আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। দেখো, আজকে আমি তোমাদের মাঝে যা যা শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো, ধৈর্য সহকারে দেখবা, ভিডিওটা টানবা না, তাহলে বুঝতে পারবা যে আমি আজকে তোমাদের মাঝে কি শেয়ার করতেছি। বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিন্তু অত বেশি ভালো না। এমন বৃষ্টি হচ্ছে, সকালে হইলে রাতে হয় না, রাতে হইলে সকালে হয় না, আবার কোনো কোনো সময় সারা দিন হয়। দেখো, আজকের ভিডিওতে শুরু করেছি একটা খাবারের প্লেট দিয়ে। খাবারের প্লেটে কি খাবার দিলাম সেটা তোমাদের মাঝে দেখাই দিলাম। যে কথাটা বলবো, আসলে মানুষ এবং আমরাই তো মানুষ, তাই না? আমরা এতটা হিংসুটে থাকি এবং এতটা স্বার্থপর থাকি, আবার আমরাই এতটা ভালোবাসি মানুষকে, আসলে বলার বাহিরে। হিংসা করে একেবারে জীবনটা কিন্তু শেষ করে দেয় অনেকে, আবার অনেকে ভালোবেসে জীবনটাকে অনেক উন্নত করে দেয়। পৃথিবীটা জুড়েই কিন্তু হিংসা আর এই যে ভালোবাসা, দুইটা কিন্তু আছে। ঘেন্না এবং ভালোবাসা। অনেকে ঘৃণা করে, অনেকে ভালোবাসে। সব কিছু মিলিয়েই কিন্তু লাইফ, সব কিছু মিলিয়েই কিন্তু জীবন। আজকের ভিডিওতে কি কি দেখতে পাবা, দেখলে কিন্তু বুঝতে পারবা, তাহলে আমার মুখে কিন্তু বলা লাগে না। এখানে কিন্তু আমি পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি, আর ছিল চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা, যেটা তোমাদের মাঝে অলরেডি আমি একটু একটু দেখাই দিতেছি। টমেটো ডাল, টমেটো আর চিংড়ি মাছ, আর তার সাথে ছিল পেঁপে ডাল রান্না করা। সিম্পল রান্না বাড়া সাদামাটা জীবন, এটা তোমরা খুব ভালো করে জানো যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবেসে কমেন্ট করো, যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে আসো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট লিখতে আসো। তোমাদের সকলকে সত্যি আমার মন থেকে অনেক ভালোবাসা। আর যারা আমাকে ঘৃণা করে কমেন্ট করো বা খোঁচা মেরে কমেন্ট করো, তাদেরকেও আমি বলবো তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা। সকলের জন্যই কিন্তু ভালোবাসা রেখে আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে যা রান্নাবাড়া আছে, এগুলো আমাদের বাংলাদেশের সকল মানুষ রান্না করতে পারে, আমি জানি। রান্না নিয়ে কোনো কথা বলবো না, বলবো আমার বাবার কথা। আমার বাবা এতটাই সহ্য এবং ধৈর্যশীল ছিলেন, তার মতন আমার মনে হয় না আমার আশেপাশে কেউ আছে। আমার বাবা এতটাই ধৈর্য ধরত, এত ধৈর্যশীল, আমি আমার আমার বাবার ভাইদের ভিতরে পাই নাই। আমার বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চাচাদের অনেকটাই সুন্দর রূপ দেখতে পাইছি, সুন্দর ব্যবহার দেখতে পাইছি। তোমাদের মাঝে এগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য। দেশের বাহিরে আমার একটা বোন থাকে, পরিচিত বোন, রক্তের না। সে একটা ভিডিও করে, সেই ভিডিওতে সে বলেছে যে দুনিয়াতে সবার জন্য সবাই, আবার কারো জন্য কেউ না। কথাটা একেবারে সত্য। তার কারণ আমার বাবা যখন মারা গেছে, আমরা 5টা ভাই বোনেই দূরে ছিলাম। দূরে বলতে আমরা ঢাকাতে ছিলাম, ঢাকা শহরে ছিলাম আমরা 3 বোন আর আমার ভাই। আমরা 4 ভাই বোন ঢাকা ছিলাম, আর আমার একটা বোন ছিল আউট অফ ঢাকার বাইরে। সে আমাদের জেলা থেকে অনেক দূরে একটা জেলায় ছিল। সেখান থেকে আমার বোন তার বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডে নিয়ে এসেছিল। আমার বাবা হসপিটালে মারা গেছে। মারা যাওয়ার সময় আমার মা আমার বাবার কাছে ছিল। আমার মা আমাকে একটা ফোন দিয়ে শুধু বলছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমার বাবা আর নেই। সকালে বাবার সাথে কথা বললাম।
সকালে অনেকবার বাবার সাথে কথা বলছি, 6টা থেকে বাবা 7টা পর্যন্ত কথা বলছে। 7:30টায় অফিসে গেছি, অফিস যাওয়ার পরে 8টা থেকে 9টা বাবা কথা বলছে। আবার 9:30 থেকে 10টা বাবা কথা বলছে। আম্মার ফোনটা ঠিক 12টায় এসেছে। কিভাবে বুঝবো যে বাবা মারা যাবে? কিন্তু আমার মাই আমাদেরকে ফোন করে জানিয়েছে তোমার বাবা দুনিয়াতে নাই। আমার বাবা কিন্তু একেবারে সুস্থ সবলভাবে কথা বলছে। যাই হোক, তোমাদের মাঝে যে কথাটা বলবো, দুনিয়াতে কে আপন বলো তো? আমার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করার জন্য আমাকে পাশের অন্য ধর্মের এক ব্যক্তি ফোন দিয়েছে। অন্য ধর্মের এক ব্যক্তি বলে, বুন্ডি তোর বাবা দুনিয়াতে আর নাই, আমি তোর বাবার আশেপাশে আছি। তারপরে তাকে যতবার ফোন দিছি ততবারই সে ফোন ধরেছে আর ডিটেলস খবর জানাইছে। কিন্তু আমরা 3টা বোন ঢাকায়, একটা বোনকেও আমার রক্তের যারা ছিল, মানে আমার বাবার রক্তের যারা ছিল, তারা কেউ দেয় নাই ফোন। আজকে কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হইল বাড়ি থেকে আমাকে অনেকেই অনেক ধরনের আবদারের কথা ফোন করে জানায়, যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না। আবদারটা হলো সম্পত্তি, আবার আবদারটা হলো গাছপালা, আবদারটা হলো গ্রামের মাটি। এগুলো নিয়ে বুঝতেই তো পারছো কি বলতে চাইছি। দেশের বাহিরে যে পরাণের বোনটা আমার, সেই বোনটা সে বলেছে যত সময় তুমি দিতে পারবে, খাওয়াইতে পারবে, তত সময় তোমাকে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কথা বলবে, এবং ফোন দিলে ছাড়বে না, কথা বলবে। কিন্তু যখন তোমার প্রয়োজন হবে তখন তাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আগের দিন, যে আমার আপনার সাথে কথা আছে, আপনি আমার ফোনটা ধইরেন। আর তা না হইলে কিন্তু সে ফোনটা ধরবে না। যখন তোমার প্রয়োজন থাকবে, যখন তাদের প্রয়োজন থাকবে না, তখন কিন্তু তোমাকে এভাবেই তাদের থেকে মিনতি করে প্রয়োজন নিতে হবে। আর যখন তাদের প্রয়োজন হবে তখন তোমাকে মা, সোনা, দোনা, লক্ষ্মী, কত কিছুই না বলবে। দুনিয়াটা আসলে স্বার্থপর। এই দুনিয়াতে স্বার্থ এবং হিংসা, এই দুইটা যাদের ভিতরে আছে তারাই কিন্তু একেবারে কোয়ালিটিফুল। যাদের ভিতরে এই দুইটা নাই তারা কিন্তু অনেক কিছুর শিকার হয়, অনেক কিছু তাদের সহ্য করতে হয়, যেটা তোমাদের মাঝে আমি বুঝাইতে পারছি কি না জানি না, তবে এটা কিন্তু সত্যি। আবার তোমাকে হট করার জন্য কিন্তু অনেক কিছু তোমাকে বলবে। আর তুমি যেহেতু সরল, অবশ্যই তোমার হট হইতে হবে। অবশ্যই যারা একটু সরল প্রকৃতি তারা কিন্তু সত্যি সত্যি হট হয়ে যায়। যাই হোক, আজকের রান্নাবাড়া, আজকের কথাবার্তা তোমাদের মাঝে শেয়ার করলাম একটা কষ্ট ভরা কথা থেকে। অনেক সুখই কিন্তু জীবনে পেয়েছি, কিছু কিছু কষ্ট আছে যা আসলে কোনো দিনও মুছার নয়, যা কোনো দিনও বলার নয়। আর অনেক সুখ আছে যে কোনো সুখ আসলে মনে তখন মনে পড়ে। আর এই যে দেখো, এখানে কিন্তু কিছু তেঁতুল, তেঁতুল দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে। এই তেঁতুলগুলো অনেক দিন ফ্রিজে পড়ে আছে, খাওয়াও হচ্ছে না, আর বুঝতেও পারছি না এর সাথে কিছু আমসত্ত্বাও ছিল। তোমরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।